আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা। আজকে কাতারের কোম্পানি সম্পর্কে আপনাদের কিছু তথ্য শেয়ার করব। কারণ সাবিত নামে একজন ভাই দেখেন এখানে কমেন্ট করেছে যে ভাই কাতারের মিডমেক কোম্পানিটা কেমন হবে, প্লিজ জানাবেন। তো ভাবলাম যে যেহেতু আমি একজন কাতার প্রবাসী, আপনাদের ছোট ভাই, তো কাতার সম্পর্কে কিন্তু আমি ভিডিও খুবই কম বানাই, মূলত এক কথায় বলতে গেলে। তো আসলে নতুন নতুন আপডেট পাই না। আর কাতারের মানে অবস্থা তো আমার একটা ভালো না। কারণ যদি মিথ্যা কথা বলি তাহলে হয়তো এই মিথ্যা কথার কারণে একজন ভাই বিপদে পড়তে পারে। তো এই জন্য কাতার সম্পর্কে কোনো আপডেটও পাই না বা কোনো নতুন খবর আপনাদেরকে দিতে পারি না। তো আজকে যেহেতু একজন ভাই আমাকে, আজকে না, তিনি অনেক দিন ধরে এই কমেন্টটা করেছিল আর কি। তো এই জন্য আর কি মূলত ভিডিওটা করা। সাবিত ভাই কাতারের মিড ম্যাক কোম্পানিটা কেমন হবে তিনি জানিয়েছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যারা এখন আমার কেডাঞ্জার টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রবাসী ভাইরা, কাতার আপনার যেই সময়টা গেছিল আপনার 2016 সালে, 2022 সালে যখন আপনার ফুটবল বিশ্বকাপ হয়েছিল, ওয়ার্ল্ড কাপ ম্যাচ আপনারা সবাই জানেন। সে তারপর থেকে কিন্তু ওই সময় কিন্তু কাতারের মানে কামকাজের অবস্থা কিন্তু ভালো ছিল। তারপর হইতে কিন্তু কাতারের কামকাজটা মোটামুটি আর কি বলতে গেলে যে এখন পর্যন্ত কামকাজটা একদমই মানে ভালো না, মানে খুব ধীর গতিতে চলতেছে, মানে অবস্থা তেমন একটা ভালো না। তারপরও অনেক কোম্পানি আছে, বড় বড় কোম্পানি, যে কোম্পানিতে লোক আছে, কাজ করতেছে ভালো। তো যার মধ্যে ভাই মিডম্যাক কোম্পানিটা আমি খবর নিলাম, যেহেতু আমি কোম্পানিতে কাজ করি না, আমি যেহেতু কাতারে থাকি। তো খবর নেওয়ার পর জানতে পারি এই মিডম্যাক কোম্পানি অনেক বড় একটা কোম্পানি। যদি সাবিত ভাই দেখে থাকেন হয়তো তার প্রশ্নটা আমি দিচ্ছি। মিডম্যাক কোম্পানিটা অনেক একটা বড় একটা কোম্পানি। সেখানে মূলত আপনার গ্যাস, ফায়ার, ওয়েল্ডারের কাজ বেশি করা হয়। যেমন আমাদের বাংলাদেশে আপনার ওয়ার্কশপের যে কাজগুলো মানে ঝালাই করা হয়, মানে ওই সমস্ত টাইপের কাজগুলো বেশি করা হয়। গ্রিলের মানে মূলত ওয়ার্কশপ আপনার ওয়েল্ডার, ফায়ারিংয়ের কাজগুলো বেশি করা হয়। তো আবার আমি শুধু আরও কোম্পানি বলি, শুধু একটা কোম্পানি না, আপনার মিডম্যাক আছে ভালো, আল জবর আছে, আপনার আল হুদা আছে, আল সালা আছে, আপনার আর রহমান আছে, রহমান গ্রুপ আছে, ঠিক আছে। তো এরকম বিশেষ কিছু কোম্পানি রয়েছে। তারপর আপনার আমার মনে পড়তেছে না ভাই, আরও অনেক ভালো ভালো কোম্পানি আছে, হুন্ডাই রয়েছে, জিআরসি রয়েছে, ঠিক আছে। তো এরকম অনেক ভালো ভালো কোম্পানি রয়েছে, যেই কোম্পানিতে আসলে হয়তো আপনি বসে থাকবেন না, আপনাকে স্যালারি দিবে, আপনি কাজ করতে পারবেন, ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবেন। যেহেতু কাতারের ফ্রি ভিসার অবস্থা ভালো না, ঠিক আছে। কাতারের ফ্রি ভিসার অবস্থা ভালো না, কিন্তু কোম্পানি মোটামুটি ভালো রয়েছে। যদি কোম্পানিতে দেশ থেকে আসতে পারেন তাহলে আপনি ভালোভাবে থাকতে পারবেন। আপনার স্যালারি কেমন পড়বে, আপনি যদি হেল্পারে আসেন তাহলে আপনার 1200 প্লাস কি 1000 প্লাস 300 হতে পারে। আর যদি আপনি কোনো কাজ জানা থাকে, কাজে আসেন বা মিস্ত্রি হিসাবে আসেন, তাহলে আপনার 1300 প্লাস 300 হতে পারে, বা 1600-1700 মিস্ত্রির, আর হেল্পারের 1500-1400 টাকা দেয় এরকম। তো আশা করি সাবিত ভাই প্রশ্নটা বুঝতে পেরেছেন, এবং কাতার সম্পর্কে যারা এতদিন জানতে চেয়েছিলেন কোম্পানির বিষয়টা, আশা করি তারা বুঝতে পেরেছেন। তো আজকের মতো এখানেই ছিল ভাই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভিডিওটি শেয়ার করবেন, এবং আপনাদের কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। তো আজকের মতো এখানেই ছিল। খোদা হাফেজ।